ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার স্বাস্থ্য ব্যবস্থা দুর্বিষহ অবস্থা। চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট, হাসপাতালগুলোর ওপর ধারাবাহিক হামলা আর রোগী সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ঝুঁকিতে পড়েছেন হাজারো মানুষের জীবন। ধ্বংসের দ্বারপ্রান্তে গাজার স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা সংকট আরও গভীর করেছে চলমান ইসরায়েলি সামরিক অভিযান। এর মধ্যেই নতুন করে হামলায় নিহত হয়েছেন অন্তত ৫ ফিলিস্তিনি। পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের অভিযান। দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতাল এখন পুরো গাজার স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভরসা। উত্তর গাজার অধিকাংশ হাসপাতাল ধ্বংস হয়ে যাওয়ায় আল মাওয়াসি এলাকা সহ হাজারো রোগীর চিকিৎসার চাপ সামলাতে হচ্ছে এই হাসপাতালকে। তবে চিকিৎসকরা বলছেন, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও বিশেষায়িত যন্ত্রপাতির তীব্র সংকটের মধ্যেও আন্তর্জাতিক সংস্থাগুলোর সীমিত সহায়তায় ন্যূনতম স্বাস্থ্যসেবা চালিয়ে নেওয়ার চেষ্টা চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সমঝোতা অনুযায়ী প্রায় ২১,০০০ মানুষকে চিকিৎসার জন্য গাজার বাইরে নেয়ার কথা ছিল। এর মধ্যে প্রায় ১/৩ ছিলেন জরুরি চিকিৎসা প্রার্থী। কিন্তু এখনো পর্যন্ত ৭,৫০০রও কম মানুষ গাজা ছাড়তে পেরেছেন, যা প্রতিশ্রুতির মাত্র ৩৬% বাস্তবায়ন। জরুরি চিকিৎসার অনুমোদন পাওয়া হাজার রোগী এখনও অবরুদ্ধ গাজায় আটকে আছেন, যাদের অনেকেই সময় মতো চিকিৎসা না পেলে প্রাণ হারানোর ঝুঁকিতে রয়েছেন। এরই মধ্যে মঙ্গলবার ইসরায়েলি হামলায় গাজায় শিশুসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিসে একটি তাঁবুতে বিমান হামলায় আরও বেশ কয়েকজন হতাহত হয়েছেন। একই সময়ে অধিকৃত পশ্চিম তীরেও অভিযান অব্যাহত রয়েছে। মুনিয়া চৌধুরী, নাগরিক।